হ্যালো এভরিওয়ান, আজকে কেন্দ্রের বাজেট পেশ হলো। এই বাজেটে কি ঘোষণা হলো আমরা দেখে নেব। আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পে আইসিডিএস বা আশা কর্মীদের সুযোগ নিয়ে আসলো, 2 কোটি মানুষকে বাড়ি করে দেওয়ার কথা ঘোষণা করলো। তাছাড়া এই বাজেটে কি ঘোষণা করলো আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, আজ বৃহস্পতিবার সংসদে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আসন্ন লোকসভা ভোটের আগে এনডিএ সরকারের এটা শেষ অন্তর্বর্তী বাজেট। ফলে এবার মাত্র 3 মাসের জন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। মানে 3 মাসের জন্য বাজেট পেশ হলো, পরে 3 মাস পরে আবার বাজেট পেশ হবে ভোটের পরে। এই নিয়ে টানা ষষ্ঠবার বাজেট পেশ করলেন নির্মলা। নিয়ম অনুযায়ী লোকসভা ভোটের বছরে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয় নির্বাচনের পরে। কেন্দ্রে নতুন সরকার গঠন হওয়ার পর সরকারি খরচ বা কাজে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। ফলে নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ হয়। ভোটের মুখে সাধারণত অন্তর্বর্তী বাজেট জনমুখী হওয়ার সম্ভাবনা থাকে। এবারও সেই আশাই ছিল। বিশেষজ্ঞরা মনে করেছিলেন 2024 লোকসভা ভোটকে পাখির চোখ করে পেনশন স্কিম, প্রবীণ নাগরিক, মহিলা ও কৃষকদের জন্য কিছু না কিছু উপহার থাকবে বাজেটে। মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য আয়করে কিছুটা সুরাহার আশা ছিল। পুরানো এবং নতুন 2 কর কাঠামোতে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 50,000 টাকা থেকে বাড়ানো হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু সকলের সমস্ত আশায় কার্যত জল ঢেলে আয়কর কাঠামো অপরিবর্তিত রাখলেন অর্থমন্ত্রী। বলেন, রীতি মেনে কর কাঠামো অপরিবর্তিত রাখা হলো, প্রত্যক্ষ এবং পরোক্ষ করও অপরিবর্তিত থাকবে। মানে যত ট্যাক্সের ব্যাপারটা ছিল, কোনো ট্যাক্সে আপনারা ছাড় পাচ্ছেন না। আগে যে নিয়মটা ছিল সেই নিয়ম অনুযায়ী আপনারা ছাড় পাবেন। নতুন কিছু আর কোনো আপডেট আজকের বাজেটে পেশ হয়নি। নির্মলা জানান, আগামী মার্চ মাস পর্যন্ত যে কর কাঠামো বহাল রয়েছে, পরবর্তী বাজেট পর্যন্ত তার সময়সীমা বৃদ্ধি করা হলো। বিগত 10 বছরে আয়কর সংগ্রহ 3 গুণ বেড়েছে, রিটার্ন ফাইলও 2.4 গুণ বৃদ্ধি পেয়েছে। আয়করদাতাদের বলছি, আপনাদের কর দেশের উন্নয়নে বিনিয়োগ করা হয়েছে। নতুন কর কাঠামোয় 7 লক্ষ টাকা অবধি আয়ে কোনো আয়কর নেই। বর্তমানে রিটেল বিজনেস 2 কোটি থেকে বেড়ে 3 কোটি হয়েছে। আপনারা 7 লক্ষ টাকা বছরে ইনকাম করলে আয় করে ছাড় পাবেন, মানে ট্যাক্সে ছাড় পাবেন। তাছাড়া আপনার তার বেশি হয়ে গেলে আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। বা আগের যা নিয়ম ছিল ট্যাক্সের হিসাবে, মানে আগের যা করের নিয়ম ছিল সম্পূর্ণ অপরিবর্তিত থাকলো, নতুন কোনো কিছু স্ল্যাব নিয়ে আসলো না। এদিন মাত্র 58 মিনিট বাজেটে ভাষণ শেষ করেন কেন্দ্র অর্থমন্ত্রী, যা তার সংক্ষিপ্ততম বাজেট ভাষণ। আজ বাজেটে অর্থমন্ত্রী জানান 3টি রেলওয়ে করিডর তৈরি করা হবে। এর ফলে ট্রেনের গতি বাড়বে, সুরক্ষা বাড়ানো হবে। যাত্রাবাহী ট্রেনেরও রেলে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের উপর জোর দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন তিনি। এছাড়া 40,000 সাধারণ বগিকে বন্দে ভারতের আদলে তৈরি করা হবে। মেট্রো যোগাযোগ ব্যবস্থাতে উন্নতি হয়েছে। মানে সাধারণ রেলের বগিকে আপনাকে বন্দে ভারত রেলের বগির মতন করা হবে। আগামী কয়েক বছরে আরও আধুনিকরণের পরিকল্পনা রয়েছে। দেশে উড়ান ক্ষেত্র ব্যাপক উন্নতি হয়েছে। বিমানবন্দরের সংখ্যা 149-এ পৌঁছেছে। টিয়ার 2, টিয়ার 3 শহরও বিমানবন্দর তৈরি হয়েছে। 1000 নতুন বিমানেরও অর্ডার দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারতের আওতায় দেশের সমস্ত আইসিডিএস এবং আশাকর্মীদের নিয়ে আসা হবে। মানে আমাদের যে স্বাস্থ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প আছে কেন্দ্রের, সম্পূর্ণ আইসিডিএস এবং আশাকর্মীদেরকে সেই সুযোগটা দেওয়া হবে না। তারা সম্পূর্ণ সেই সুযোগটা পাবে আয়ুষ্মান ভারতের, মানে চিকিৎসার সম্পূর্ণ সুযোগ পাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে। মেয়েদের বিনামূল্যে জরায়ু ক্যান্সারের টিকা দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা করেন অর্থমন্ত্রী। মানে মেয়েদের জরায়ু ক্যান্সার হলে সম্পূর্ণ টিকা দিবে ফ্রিতে। প্রতিরক্ষা বিষয়ে বলতে গিয়ে নির্মলা জানান, প্রতিরক্ষা খাতে বরাদ্দ 11% বাড়ানো হয়েছে। বরাদ্দ করা হয়েছে 11 লক্ষ কোটি টাকা। কৃষিতে বেসরকারি লগ্নির উপর জোর দেওয়া হবে বলেও আজ বাজেটে জানানো হয়েছে। নির্মলা বলেন, পিএম আবাস যোজনায় আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি তৈরি হবে। মানে পিএম আবাস যোজনায় আপনার 2 কোটি বাড়ি আরও তৈরি হবে, মানে গরিব মানুষরা আরও 2 কোটি বাড়ি পাবে। পাশাপাশি গৃহহীন প্রকল্প চালু করা হবে। যে সকল ব্যক্তিরা ভাড়া বাড়ি, বস্তি বা বেআইনি কলোনিতে থাকেন তারা যাতে নিজেদের বাড়ি কিনতে বা বানাতে পারেন তার জন্য এই প্রকল্প। মানে যারা ভাড়া বাড়িতে থাকে বা বস্তিতে থাকে বা বেআইনি কোনো কলোনিতে থাকে তাদের জন্য নতুন প্রকল্প নিয়ে আসলো, গৃহঋণ প্রকল্প। এই গৃহঋণ প্রকল্পের মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধাটা পাবেন। পূর্বাঞ্চল উন্নয়নে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের দেশের অর্থনীতি অনেক শক্তিশালী হয়েছে। মধ্যবিত্তরা ঘুরতে যাচ্ছেন, ধর্মীয় ট্যুরিজম হচ্ছে। লাক্ষাদ্বীপ সহ দেশের দ্বীপগুলিতে ট্যুরিজম তৈরি করা হবে। 2014-24 সাল পর্যন্ত বিদেশি বিনিয়োগ ছিল $596 কোটি, যা 2005 থেকে 2013 সালে বিনিয়োগ প্রায় দ্বিগুণ। বাজেট শেষে তিনি বলেন, আগামী জুলাইয়ে আমরাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করব। তিনি দাবি করেন সেই পূর্ণাঙ্গ বাজেটে বিকশিত ভারতের রূপরেখা পেশ করবেন। ফলে আত্মবিশ্বাসী নির্মলা পরোক্ষভাবে বার্তা দিলেন যে ফের কেন্দ্রে মোদী সরকারই ক্ষমতায় ফিরতে চলেছে। সম্পূর্ণ পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে জুলাই মাসে, মানে আবার একটা বাজেট পেশ হবে ভোটের পরে। সেখানে আপনারা আরও অনেক সুযোগ সুবিধা পেতে পারেন।
আর তাছাড়া আরও বাজেটে পেশ হয়েছে 1 কোটি পরিবার বিনামূল্যে বিদ্যুৎ পাবে, মানে সৌর বিদ্যুৎ প্রকল্পটা চালু হয়ে যাবে, 1 কোটি পরিবার সেটা পাবে বিনামূল্যে বিদ্যুৎ। মুদ্রা যোজনায় 43 কোটি সাধারণ মানুষকে লোন দিবে, মানে আপনারা মুদ্রা যোজনা যে আছে, আপনারা যে কোনো বিজনেস করার জন্য মানে ব্যবসা করার জন্য আপনারা লোন পাবেন, সেটা 43 কোটি টোটাল লোন দিবে। স্কিল ইন্ডিয়া মিশনে ছেলে মেয়েদের আরও প্রশিক্ষণ দেওয়া হবে, মানে আপনাদের স্কিল ইন্ডিয়া মিশনে আপনার ছেলেমেয়েরা বিভিন্ন রকমের শর্ট টাইমে কোর্স করতে পারবে এবং তার প্রশিক্ষণ দেবে। সবচেয়ে যে বড় খবর, লাখপতি দিদি প্রকল্প চালু হলো দেশে, মানে লাখপতি দিদি আগে সব রাজ্যে চালু ছিল না, এটা পুরো দেশেই চালু হবে। আমি প্রতিটি প্রকল্প নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও করে আপনাদের জানাবো কোনটা কি সুবিধা এবং কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ আমি কোনো ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো আপনাদেরকে, প্রতিটা আলাদা আলাদা ভিডিও করে জানাবো। এই বাজেটে কার কী উপকার হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী আপডেট ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।